তো আমরা আর কথা বাড়াবো না, আর একটা গল্পের দিকে এগিয়ে যাব। মানে সে যখন হোস্টেলের ভিতরে ঢুকলো তখন তার আশপাশে কেউ ছিল না, পুরো নির্জন এলাকা, হোস্টেলের আশপাশে কেউ যান না সেরকম, কিন্তু সে দরজাটা একা একাই তার জন্য যেন খুলে গেল। ভিতরে অন্ধকার, কিন্তু ঠান্ডা একটা হাওয়া সুর সুর করে তাকে ছুঁয়ে যায়। হঠাৎ এই মধুর মতো আওয়াজ পাই সে, তুমি এখানে কেন এসেছো? শিয়াম পিছনে তাকায়, কিন্তু সে বুঝতে পারে না তার কে বলছে। সে কিছুক্ষণ পিছনের দিকে তাকিয়ে থাকে এবং সে লক্ষ্য করে একটা মেয়ে, অদ্ভুত সুন্দর। আমি আবির, সে বলে উঠল। প্রথম রাতে শুধু কথা, দ্বিতীয় রাতে হাসে, তৃতীয় রাতে বন্ধুত্ব, এরকম করতে করতে কয়েকদিন কেটে যায়। আর এখানে মেয়েটির নাম ছিল আবির আর ছেলেটির নাম সিয়াম। দুজনের মধ্যে এমন একটি সম্পর্ক গড়ে ওঠে যা কোনোদিন সম্ভবই নয়। আবির সব জানে সিয়ামের জীবন, তার কষ্ট, তার স্বপ্ন। মানে আবির সিয়ামের বিষয়ে সব কিছুই জানে, তার অল বায়োডেটা তার মনে গেঁথে গেছে। তুমি এত কিছু জানো কিভাবে? একদিন আবির তাকে জিজ্ঞাসা করে। আবির মুচকি হাসে, আমি অনেকদিন ধরে তোমাকে দেখছি, অর্থাৎ যে এই কয়েকদিনের মধ্যে তাদের মধ্যে কথা হচ্ছে তা না। হয়তো সিয়াম তাকে চিনতো না, কিন্তু আবির তাকে নিশ্চয়ই চিনত এবং তার বিষয়ে কিছু না কিছু খোঁজ রাখত। সিয়াম আর হোস্টেল ছাড়তে চায় না, মানে সেই দিন থেকে তার হোস্টেলটি একটি তার কাছে অদ্ভুত জায়গা হয়ে উঠেছে। সেখানে গেলে তাকে তার মনটা অনেক খুশি হয়। একদিন সিয়াম বলল, আমি তোমাকে ভালোবাসি। আবির চুপ করে থাকে, অর্থাৎ তার কাছে সিয়ামের কথার কোনো উত্তরই ছিল না। তখন আবির হঠাৎ বলল, তুমি জানো না তুমি কি বলছো? তার চোখ থেকে জল পড়তে লাগলো। আবিরের চোখ থেকে জল পড়তে লাগলো এই কথাটা বলতে। এক রাতে হঠাৎ করে সব বদলে যায়। অর্থাৎ সেদিন যে সেটাকে বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি, তারপর আবির কেঁদে উঠেছিল। তারপর এক রাতে হঠাৎ করে সব যেন বদলে যায়, মানে আবিরের কাছে সব কিছু অদ্ভুত একটা হয়ে যায়। ঘরের আলো নিভে যায়, আবিরের চোখ জ্বলে ওঠে। আমি মানুষ না সিয়াম, আমি জিন। অর্থাৎ এখানে আবির যে মেয়েটির কথা বলা হয়েছে সে কোনোরকম মানুষ না, সে হলো এক ধরনের জিন। আর এটা জানা সত্ত্বেও আবির তাকে ভালোবাসার কথাটি বলেছিল, কিন্তু বুঝতে পারছিল না যে উত্তরটা কি দেবে। সেই জন্য সে কেঁদে উঠেছিল। চারপাশে ছায়া ঘুরতে থাকে, মানে চারপাশটা প্রায় অন্ধকার, আর তার মধ্যে থেকেও কিছু ছায়া আদো আদো বোঝা যাচ্ছিল, যেগুলো তাদের দুজনের চারপাশে ঘুরছে। সিয়াম ভয়ে কাঁপে, কিন্তু পালায় না। অর্থাৎ তার মধ্যে ভালোবাসার এমন একটা অনুভূতি হয়ে উঠল যে সে আবিরকে ছেড়ে যেতেই চাচ্ছে। আবির বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমার জগতে আসতে হবে। অর্থাৎ যে যে সিয়াম এতদিন মানুষ ছিল তাকে এবার জিন হতে হবে। যে আবিরকে তার ভালোবাসা সম্পূর্ণ করবার জন্য এবার সিয়ামকে জিন হতেই হবে, তাছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। মানে আবির সিয়াম জিজ্ঞাসা করলো, এর মানে কি? তুমি আর মানুষ থাকবে না গো, এরকমটা বলে উঠলো আবির।
তার কণ্ঠের মধ্যে একটি আলাদাই সুর। সিয়াম সিয়াম আস্তে আস্তে পিছনের দিকে সরে। একদিকে তার পা চলে যাচ্ছে পিছনের দিকে, অন্যদিকে আবির সরে আসছে তার সামনের দিকে। সে বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু যেতে পারে না। কিছুক্ষণ পর সে ঠিকই বাড়ি পৌঁছে যায়, কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হয় সেই রাতে দরজা নিজে নিজে খুলে যায়, আয়নায় আবিরের ছায়া দেখা যায়, কানে ফিস ফিস ফিরে আসে। অর্থাৎ সেদিন পর থেকে যখন সিয়াম সেখান থেকে ফিরে আসে, তারপর থেকে তার সঙ্গে অদ্ভুত ঘটনা হওয়া শুরু হয়। তার ঘরের দরজা একা একাই খুলতে লাগে, তার যে আয়না সেখানে আবিরের অর্থাৎ সেই জিনের ছায়া দেখা যায় স্পষ্ট হয়, এবং তার কানে ফিস ফিস একটি শব্দ বয়ে আসে। শেষমেশ সিয়াম আবার হোস্টেলে যায়। এত কিছু হওয়ার পরেও যদি একটা মানুষ সেই তার কাছে ফিরে যায়, তাহলে বুঝতে হবে তার মনে নিশ্চয়ই প্রেমের একটি আশঙ্কা আছে, এবং সে হোস্টেলে ফিরে যাওয়ার সে যে যাচ্ছে তার মনে আর কোনো ভয় নেই, তার মনে শুধু ভালোবাসার একটি বেগে সে ছুটে যাচ্ছে সে হোস্টেলে ফিরে। আবির অপেক্ষা করছিল, আবির জানে যে সিয়াম নিশ্চয় আসবে, সেই জন্য সে অপেক্ষা করছিল। আর তখন সে একটি মৃদু সুরে বলে ওঠে, আমি জানতাম যে তুমি আসবে। আবির তাকে নিয়ে যায় এক অদ্ভুত জগতে। এবার সিয়াম আর মানুষ থাকবে। সিয়াম তার প্রেমিক অর্থাৎ সেই জিন আবিরের সঙ্গে চলে যাবে তার একটি অন্য জগতে, জিনের জগৎ। এটাই আমাদের পৃথিবী। বলে উঠল চারপাশে আগুনের মতো আলো, ভাসমান ছায়া। সিয়াম বুঝতে পারে সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। অর্থাৎ সিয়াম যে আগে মানুষ ছিল সে আর সেটা নেই, সে সেটা বুঝতে পেরেছে, এবং সে তার আগের জীবনে ফিরে আসবে সেটাও সে বুঝতে পেরেছে। সেই জন্য সে আর কোনো কথা বলল না। তার কিছুক্ষণ পর সিয়াম এবার বলে উঠল, আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমার মা আছে। আবির কেঁদে ফেলল। এই কথাটা শুনে আবিরের মনে একটি অদ্ভুত দুঃখ যেন ভেসে যাচ্ছে। সিয়াম বলছে যে আমি তোমার সঙ্গে নিশ্চয় থাকতে চাই, কিন্তু বাড়িতে আমার মা আছে, আমাকে কেউ কখনো বেছে নেয়। বলে উঠল আবির। এখানে আবিরের কথা মতো তাকে কেউ ভালোবাসতে চায় না, তাকে কেউ তার আশপাশে আসতে চায় না, কারণ সে একজন জিন, সে একজন ভয়ানক বস্তু। দুজনের সামনে দুটো রাস্তা, এক সিয়ামের মানুষ হয়ে ফিরে যাবে, অথবা জিন হয়ে আবিরের সাথে। দুটোর মধ্যে এবার সিয়াম কি করবে সে নিজেও বুঝতে পারছে। সে মনে করছে যদি এর সঙ্গে থাকি তাহলে আমার নিশ্চয়ই মন শান্তি পাবে, কিন্তু আমি যদি বাড়ি ফিরে যাই তখন আমার মনে আগের মতো আর যে সুখ শান্তি বলে জিনিস সেটা থাকবে না। সেই জন্য সিয়াম ধীরে ধীরে বলে উঠল, আমি তোমাকে ছাড়তে পারবো না। চারপাশে ঝড় শুরু হয়ে গেল, ঝোড়ো হাওয়া বইতে লাগলো। সে বলতে লাগলো, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আর সিয়াম আবারও একবার বলে উঠল যে হ্যাঁ আমি সত্যি বলছি যে আমি তোমাকে ছেড়ে যাব। তার শরীরে বদলাতে থাকে, চোখ লাল হয়ে যায়, তার মানুষের শরীর এবার জিনে পরিণত হচ্ছে আস্তে আস্তে। তার চোখ দুটো লাল হয়ে যাচ্ছে রক্তের মতো।
সিয়াম এখন আর মানুষ না। সে এখন আবিরের মতো এক জীব। দুজন একসাথে কিন্তু